স্বামীর বাড়ির সামনে মাদুর বিছিয়ে অনশনে বসেছেন গৃহবধূ মলি মল্লিক। পাশে রয়েছেন তার বাবা মা। খুলনা মহানগরীর লবণচোরা থানার হান্নান সড়কে শুক্রবার ভোর থেকে কর্মসূচি পালন করছেন তিনি। মলির দাবি, 2025 সালের সেপ্টেম্বর মাসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার ইন্দ্রজিৎ বিশ্বাসের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্বামীর বাড়িতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন। এমনকি তাকে ঠিকমতো খাবারও দেওয়া হতো না বলে অভিযোগ করেন তিনি। আমি এখানে সংসার করতে চাই, তো তারা সংসার করতে চাচ্ছে না, তারা গেট খুলতেছে না। এই জন্য তারা যৌতুক চায়, অনেক যৌতুক চায়, যেটা আমাদের দেওয়ার সামর্থ্য নেই। কিন্তু তারা বিয়ের আগে বলে যে তাদের কোনো দাবি নাই, কিন্তু বিয়ের পরপরই তারা দিনে একবার খেতে দেয়, ভাতও খেতে দেয় না, এবং আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। আমাকে তারা আনিছে মূলত কাজের লোক হিসেবে। একাধিকবার আইনি জটিলতার মুখে পড়তে হয়েছে তাকে। এতে তিনি মানসিক, সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া তার কাছে যৌতুক দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন। এরপরেও দাম্পত্য জীবনে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত এবং অভিযোগের সুষ্ঠু সমাধানের দাবিতে খুলনা ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর গ্রাম থেকে এসে তিনি এই অনশন কর্মসূচি শুরু করেছেন। পারিবারিকভাবে তারাই প্রস্তাব নিয়ে গেছিল আমাদের বাড়ি। আমার বাবা মা বিয়ে দেবে না, তাও তারা বলে যে আমাকে অনেক যত্ন করবে, নিজের মেয়ের মতো রাখবে। আমার শাশুড়ি আবার এটাও বলে যে তারা নাকি আমাকে বিয়ের আগে স্বপ্নেও দেখিয়েছে। তো এভাবে অনেক জোর করে যত্ন করে এনে তারপর আনার পর তারা অত্যাচার করে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মলি। তার বাবা মাও জানিয়েছেন, মেয়ের দাবির সুরাহা না হওয়া পর্যন্ত তারাও অনশনে থাকবেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আমার বড় মেয়ের বিয়ে দিয়েছে 3 মাস পরে। বিষয়ে ডাক্তার ইন্দ্রজিৎ বিশ্বাসের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে লবণচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারও কোনো বক্তব্য মেলেনি। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউর রহমান জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকায় বিষয়টি খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে। হস্তক্ষেপ ও দ্রুত সমাধান প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার। স্থানীয়দেরও প্রত্যাশা, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত একটি সুষ্ঠু সমাধান আসবে।